ইসলামী ছাত্র শিবির কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তৈরি করে না। ইসলামী ছাত্র শিবির শিক্ষা প্রতিষ্ঠানে ভাই এবং বোন তৈরি করে, মাঝখানে ইসলামের দেয়াল তৈরি করে একটা সুরক্ষা দিয়ে দিতে চায়। আমরা ভাই বোন, আমার বোনের ইজ্জত রক্ষা করা যেমন আমার দায়িত্ব, আমার এই কন্যাদের ইজ্জত রক্ষা করা ছাত্র শিবির দায়িত্ব মনে করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে কি ছিল? সবচেয়ে জঘন্য মানুষ ছিল, পরশু ছিল। সেই ওমর যখন ইসলাম কবুল করেছে, ইসলামী ছাত্র শিবির বানানো কোনো হিস্ট্রি না এটা। সেই ওমর যখন ইসলাম কবুল করলো, সুন্দরী রমণী যুবতী সব সুসজ্জা করা লোক তার সামনে রাত্রিবেলায় হাজির। প্লিজ লেটস গো, চলেন। কোথায় যাবেন? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইসলাম? হোয়াট ইজ দ্য নেচার অফ ইসলাম? হোয়াট ইজ দ্য বিউটি অফ ইসলাম? হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ ইসলাম? তোমাকে জানতে হবে, এটা জানতে হবে। সেই ওমরই বলল, ওই মহিলা থরথর করে রাস্তায় কেঁপে পড়ে যাওয়ার অবস্থা। কিন্তু হিস্ট্রি কি বলে? হিস্ট্রি বলে ওই কন্যা, ওই সুন্দরী রমণী যুবতী বললো যে তোমার হাত থেকে তো রক্ষার আর কোনো উপায় নাই, আমার স্বর্ণ গহনা যা আছে সব নিয়ে নাও, আল্লাহর রাস্তায় আমার ইজ্জতটা বাঁচাও। বলছে যে আমি ওমর কিছুক্ষণ আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম কবুল করে এসেছি। তোমার স্বর্ণ গহনার তো নিরাপত্তা আমি দেবই, তোমার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। তুমি আমার পিছনে থাকবে, পিছনে থেকে তুমি আমাকে গাইড করবে, সামনে যাবে, পিছনে যাবে, ডানে যাবে না বামে যাবে। বলছে কেন? আমি সামনে যাই, তুমি পিছনে আসো। বলছে নো। বলছে আমি ওমর ভালো হয়েছি, মুসলিম হয়েছি, এটা ঠিক আছে, কিন্তু শয়তানি প্রবৃত্তি আমার মধ্যে এখনো আছে, আমি তোমার দিকে চোখ দিতে চাই না।